আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি। এখন কিছু তথ্যবহুল খবর প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার বিষয় নিয়ে। অনেক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন যে জামাত ও এনসিপি তারা কি একসাথে রাজনৈতিক দল জোট করতে চাচ্ছে, নাকি এটা শুধু গুঞ্জন। চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা জেনে নিই ও বুঝে নেই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে সামনে জাতীয় নির্বাচন। এই সময় সব রাজনৈতিক দলই নিজেদের অবস্থান শক্ত করতে চায়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন রাজনৈতিক দল হিসেবে যুক্ত হয় এবং পরিচিতি লাভ করে। অপরদিকে জামাত একটি পুরনো ও সংগঠিত রাজনৈতিক শক্তি। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, এনসিপি ও জামাতের মধ্যে কি কোনো সমঝোতা হচ্ছে। এ বিষয়ে আসলে কি জানা গেছে চলুন জেনে নেই। এখন পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেয়নি, তবে রাজনৈতিক সূত্র বলছে কিছু আসন নিয়ে আলোচনা হয়েছে, সম্ভাব্য সমর্থন বা সমঝোতার কথা উঠেছে, কিন্তু এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আপনি হয়তো জানেন, রাজনীতিতে আলোচনায় শেষ কথা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবই হলো সম্ভাবনা। এই আলোচনা এত গুরুত্বপূর্ণ কারণ এনসিপির বেশিরভাগ সমর্থক তরুণ, তারা পরিবর্তনের রাজনীতি আশা করে। জামাতের সাথে সমঝোতা হলে অনেক সমর্থকের মনে প্রশ্ন তৈরি হতে পারে। এ বিষয়ে অনেকে বলেছেন এতে এনসিপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার কেউ বলেছেন এটা কৌশলগত রাজনীতি। বাস্তবতা আসলে কি দাঁড়ায়? সত্য কথা হলো, বাংলাদেশের রাজনীতিতে এরকম জোট নতুন কিছু নয়। প্রায় সব দলই প্রয়োজনে নিজেদের রাজনৈতিক দলের সাথে অন্য কোনো রাজনৈতিক দল জোট করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই জোট কি জনগণের জন্য, নাকি শুধু ক্ষমতার হিসাব? এই প্রশ্নের উত্তর সময় বলে দিবে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি মনে করেন এনসিপি ও জামাত একসাথে গেলে বাংলাদেশের রাজনীতি ভালো দিকে যাবে, নাকি এতে বাংলাদেশের তরুণদের আশা ভেঙে যাবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ফ্রিডম অফ ভয়েস কোনো দলের পক্ষ নয়। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের এই তথ্যবহুল খবরগুলো আপনাদের সহজভাবে জানিয়ে দেওয়ার জন্য আলোচনা ও সমালোচনার মাধ্যমে বিশ্লেষণ করে থাকি, যাতে আপনারা পুরো বিষয়টা সহজভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন। সবশেষে এটা বলে বিদায় নিচ্ছি, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, আপনাদের কণ্ঠস্বর আমাদের শক্তি। আল্লাহ হাফেজ।